সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ছোটদের জন্য নিয়ে আসলাম একটা সিনারি। যারা সিনারি আঁকতে ভয় পাও বা পারো না তাদের জন্য দেখো, ওপরে একটা লাইন দিলাম, দুপাশে দুটো এইভাবে লাইন একটু ব্যাকা করে নামালাম, নিচের লাইনটা এইভাবে সোজা দিয়ে দিলাম। ঘর আঁকছি আমরা, এভাবে সোজা দুটো লাইন দিয়ে এইভাবে আমরা নিচে আরেকটা লাইন দিয়ে তার নিচে এইভাবে দিয়ে আমরা ঘরটাকে এঁকে দিলাম। এখানে দরজা এঁকে দিলাম, এখানে জানলা এঁকে দিলাম, এখানেও একটা জানলা এঁকে দিলাম। ঘর আঁকা হয়ে গেল। পাশে আমরা আরেকটা ঘর আঁকবো, এভাবে টেনে এর পাশে চালটা এঁকে সামনের চালটা থেকে দূরের চালটা ছোট করব, ঘরটাও একটু দূরে থাকবে। এইভাবে এঁকে একটা দরজা দিয়ে দিলাম, একটা জানালা দিয়ে দিলাম। হয়ে গেল দুটো ঘর আঁকা। এবার এখানে আমরা একটা মানুষ আঁকবো। প্রথমে এইভাবে দিয়ে আরেকটা বাক্সর মতো, ছোট একটা বাক্স, তারপরে মাঝারি, তারপরটা একটু বড়, তিনটে খোপ এঁকে এইভাবে হাত এঁকে দিলাম। এপাশ থেকে একটা হাত নামিয়ে এইভাবে হাত এঁকে দিলাম। হাতের মধ্যে একটা ব্যাগ রয়েছে। এইভাবে দেখো কত সহজে একটা ফিগার এঁকে ফেললাম। তোমরাও দেখে দেখে অবশ্যই করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এটা রাস্তা করে দিলাম। এখানে দাগ টেনে দিগন্ত রেখা, দূরের জঙ্গল, এখানে জঙ্গলটাকে দুটো ভাগ করে দিলাম। এখানেও তাই, এখানেও শেষ করে ছবিটা এখানে দুটো ভাগ করে দিলাম। ওপরে একটা গাছ আঁকবো ভি লিখে, তারপরে এইভাবে গাছ এঁকে গাছের পাতাটা টেনে দিলাম। এখানে একটা জলাশয় রয়েছে, পুকুর বা জলাশয়। এখানে পুকুরটা কতটা নিচে জল সে পাড়টা দেখিয়ে দিলাম। এখানে একটা ঘাটের মতো রয়েছে, সেটা করে দিলাম। আর এখানে আমরা একটা হাঁস এঁকে দেব। এইভাবে এইভাবে দিয়ে এই হয়ে গেল একটা ঠোঁট, একটা চোখ, একটা ছোট্ট একটা হাঁস এঁকে দিলাম। আকাশে দিকে একটা দিগন্ত রেখায় একটা বড় গাছ, নারকেল গাছ, এই একটা। আর এখানেও একটা দিগন্ত রেখার কাছাকাছি একটা নারকেল গাছ করে দিলাম। নারকেল গাছ বা তাল গাছ এই ধরনের হয়, দূরে দেখায়। এবার আমরা কালার করব। কেমন করে কালার করছি একটু দেখো। স্কাই কালার, একটা ছোট কালার যদি থাকে খুব সুবিধা হয়, এভাবে রেখে সমান করে কালারটাকে ভরাট করে দেবে। কালারটা এইভাবে রেখে করলে কভারেজটা ভালো হয়। সুন্দর করে স্কাই কালার দিয়ে আমরা ভরাট করে দিলাম। এবার উপর দিকে আমরা একটু কোবাল্ট ব্লু দিয়ে দেব। কোবাল্ট ব্লুটা একটু দিয়ে দিলাম, একটু ডিপ করে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছেই যাবে। এখানে দেখো গাছে তিনটে কালার করতে হবে। ওপরে হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ। সূর্যের তাপে ওপরের কচি পাতাগুলো, সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে অনেক সময় হলুদ দেখায়, সেটার জন্যই আমরা উপরে গাছে হলুদ দিলাম। তারপরে একটার পর একটা নিচের দিকে ডিপ হবে, হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ, এইভাবে আমরা গাছের পাতাটা করে দিলাম। এখানে চালটার নিচের দিকটা একটু বানসাইনা দিয়ে ব্রাউন দিয়ে, ওপর দিকে আমরা অরেঞ্জ দিয়ে মিলিয়ে দেব। এবার অরেঞ্জ দিয়ে আমরা পুরো চালটাকে ভরা, মানে টালির চাল তৈরি করে দিলাম। পাশের এই চালটার মধ্যে আমরা একটু ডিপি ইয়েলো দিলাম। ডিপি ইয়েলো দিয়ে 50%-এর বেশি ডিপি ইয়েলো দিয়ে বাকিটুকু লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দেব। এই হয়ে গেল দুটো বাড়ি রং করা। দেয়ালগুলো করব। এই বাড়িটা পিচ কালার দিয়ে দিলাম একটা দেয়ালে, আর সামনের যে বড় বাড়িটা ওটা গ্রে কালার দিয়ে ভরাট করে দেব। ভরাটটা খুব দেখে শুনে করতে হবে যাতে বাইরে না যায় আর সাদা সাদা না থাকে। এভাবে সুন্দর করে সমান করে ভরাট করে দেবে। গ্রে কালার দিয়ে ভরাট করে দিচ্ছি দেয়ালটা। এইবার আমরা এর নিচে একটু ইয়েলো আকার দিয়ে দিলাম। বাড়ির নিচটা রং করছি, ইয়েলো আকার দিয়ে দিলাম। পাশের বাড়ির নিচটার মধ্যে একটু গ্রে কালার দিয়ে দিলাম। এর নিচের অংশটা গ্রে কালার দিয়ে দিলাম। রাস্তাটা আমরা গ্রে কালার দিয়ে ভরাট করছি। কেমন করে করছি একটু দেখো। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, আমাকে অবশ্যই ফলো করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। গ্রে কালার দিয়ে আমরা পুরো রাস্তাটাকে ভরাট করে দিলাম। এই সামনের দিকটা একটু ডিপ হবে। এবার আমরা ফার্স্ট টোনে ওইটা ভরাট করে দিয়ে এবার আমরা ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমরা এই রাস্তার এই সামনেটা একটু ডিপ করে দিলাম। এভাবে দিয়ে সুন্দর করে রঙের সঙ্গে রঙ ভালো করে মিলিয়ে দেবে। মাঠেও তাই প্রথমে মিডিয়াম ইয়েলোটা দিলাম,
মিডিয়াম ইয়েলোটা দিয়ে কিছুটা অংশ ভরাট করে তারপর আমরা লাইট গ্রিন দিয়ে দিলাম। লাইট গ্রিনও কিছুটা অংশ ভরাট করে সমান করে একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। এভাবে দেখে দেখে অবশ্যই তোমরা বাড়িতে করবে। এবার হচ্ছে মিডিয়াম গ্রিন, ইয়েলো, লাইট গ্রিন, লেমন ইয়েলো, লাইট গ্রিন, এবার মিডিয়াম গ্রিন। মিডিয়াম গ্রিনটা দিয়ে ভরাট করছি, সাদা সাদা যেন না থাকে, ভালো করে মিলিয়ে ভরাট করে দেব। একটা রঙের সঙ্গে একটা রঙ ভালো করে মিলিয়ে দেবে। এবার ডিপ গ্রিন দিয়ে আমরা ভরাট করে দিচ্ছি ওপরের পোর্শনটা। এখানে ডিপ গ্রিন দিয়ে গাছে হাতের ফাঁকা টাকাগুলো মানুষের মধ্যে যেন না যায়, একটু বাঁচিয়ে সমান করে ভরাট করে দিলাম। ডান দিকের নিচে আমাদের যে মাঠটুকু বাকি রয়েছে সাদা রয়েছে সেখানটার মধ্যে ডিপ গ্রিনটা দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা দূরের জঙ্গলটার মধ্যে স্যাপ গ্রিন, সামনের পোর্শনটা দুটো পার্ট করা আছে, একটা পার্টের মধ্যে স্যাপ গ্রিন, পুরো স্যাপ গ্রিনটা দিয়ে ভরাট করে দিলাম। আরেকটা পার্টের মধ্যে আমরা লাইট মিডিয়াম গ্রিন আর ইয়েলো দিয়ে দেবো, লেমন ইয়েলো দিয়ে দেবো। লেমন ইয়েলো দিয়ে আমরা ভরাট করে দিলে মিশিয়ে দেবে একটা রঙ একটার সঙ্গে একটা রঙ। আর যারা মেলাতে পারবে না, খুবই ছোট, তারা এক কালারে ভরাট করে দেবে, শুধু লাইট গ্রিন দিয়ে ভরাট করে দেবে। এখানে জলটার মধ্যে আমরা একটু সামনে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম আর দূরের দিকে একটু স্কাই কালার দিয়ে আমরা সমান করে ভরাট করে দেবো। জলটাও দেখো ভরাট হয়ে গেল। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন বা তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এখানে গাছের ডালটা ব্রাউন করে দিলাম। এখানে দূরের যে নারকেল গাছ বা তাল গাছ যাই থাকুক সেগুলোকে আমরা স্যাপ গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। গাছের গোড়া একটু ছায়া, একটু শেড দিয়ে একটু ঘাস ঘাস মতো করে দিলাম ডিপ গ্রিন দিয়ে, দুটো গাছের গোড়াতেই করলাম। এখানে কোবাল্ট ব্লু দিয়ে আমরা জানলা দরজাগুলো করে দেবো। আমার শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে সিঁড়িটা দেখো করার জন্য অনেকটা উঁচুতে দরজাটা, ওই জন্য আমরা এখানে ব্ল্যাক দিয়ে সিঁড়িটার তিনটে করে দুটো করে দাগ দিয়ে দিলাম। দেখো দেখে সিঁড়ি মনে হবে, খুব অনায়াসেই হয়ে গেল। এখানে আমরা কয়েকটা পাখি দিয়ে দিলাম। এবার আমরা মানুষটা রং করব, হাতে পায়ে একটু ব্রাউন বানসায়না যে কালারটা সেটা আমরা ভরাট করে দিলাম। জামাটা লাল দিয়ে দিলাম, লাল দিয়ে ভরাট করে দিলাম, একটু ফাঁকা রেখে ওখানে আমরা ডিপ ইয়েলো দিয়ে পুরো জামাটাকে কভার করে দিলাম। কোবাল্ট ব্লু দিয়ে আমরা এই নিচের পোর্শনটা, লোয়ার পোর্শনটা রং করব। চুলের মধ্যে কালো দিয়ে দেব, ব্যাগের মধ্যে একটু ভায়োলেট কালার দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।